এত অল্প সময়ের ভেতরে কিভাবে আমার পেজে 2 মিলিয়ন ফলোয়ার আমি কমপ্লিট করলাম সেটা নিয়ে অনেকেই অনেক প্রশ্ন করেন আমাকে। আর অনেকে আমাকে একটা কথা বলেন, সেটা হচ্ছে যে আপু আপনার কপালটা অনেক ভালো, এত অল্প সময়ের ভেতরে আপনার পেজটা কত বড় হয়ে গেছে। তো আজকে ভাবলাম যে এ বিষয়ে কিছু কথা বলবো, যেহেতু অনেক অনেক প্রশ্ন আমি পাই আর আমার আপুদেরও মনে হয় খুব কাজে আসবে, খুব একটা কাজে না আসলেও একটু হলেও আসবে। অনেকে আমাকে এখন চিনেন এই পেজের মাধ্যমে, কিন্তু আমি মূলত 2020 সালের শেষের দিক থেকেই সোশ্যাল মিডিয়ায় কাজ করতেছি। প্রথমে আমি যে কাজগুলো করতাম সেটা হচ্ছে যে আমি নিজস্ব প্রোডাক্ট তৈরি করতাম আর সেগুলো আমি সোশ্যাল মিডিয়ায় সেল করতাম। আমার প্রথম প্রোডাক্ট ছিল হচ্ছে হেয়ার ব্যান্ড, যেহেতু টাকা ছিল না তো অল্প বাজেটের ভিতরে ওইটাই শুরু করি। আর সত্যি বলতে আমাকে বলে দেওয়ার মতো তেমন কেউ ছিল না, আমার ফ্রেন্ড সার্কেলেরও কেউ এই লাইনে ছিল না, বা কেউ যে বুঝাই দিবে বা কি করব। আর আমি সোশ্যাল মিডিয়ায় আগে কখনো আসলে অ্যাক্টিভও ছিলাম না। সত্যি বলতে আমি যখন ব্যবসাটা শুরু করি তার 6 মাস আগে থেকে আমি ফোন ইউজ করা শুরু করি, মানে অ্যান্ড্রয়েড ফোনটা ইউজ করা শুরু করি। তো বুঝতেই পারতেছেন যে আমার কোনো ধারণাই ছিল না। কিছু একটা করার তীব্র ইচ্ছা থেকেই আসলে এই লাইনে আসা। আস্তে আস্তে ইউটিউবে দেখলাম, সবার কাজগুলো দেখলাম, সব জায়গায় দেখে শুনে তারপরই কাজটা শুরু করা। আর প্রথম দিকে যেহেতু আমি হেয়ার ব্যান্ডের কাজ করতাম, তারপর আস্তে আস্তে আমি শুরু করলাম ড্রেসের কাজ করা। আমি প্রচুর পাঞ্জাবির কাজ করছি, পাঞ্জাবি, থ্রি পিস, শাড়ি, এইগুলোই মূলত আমি কাজ করতাম। আর আমি নিজেই সব ডিজাইন করতাম, আমার নিজস্ব কর্মী দিয়ে কাজগুলো করাতাম। প্রথম দিকে আমি নিজেই সব করতাম, যেহেতু প্রথম দিকে টাকার সমস্যা ছিল প্লাস অর্ডারের সংখ্যাও খুব কম ছিল। তো সেহেতু আমি প্রথম দিকে নিজেই সব কাজগুলো কমপ্লিট করতাম। তারপর যখন আমার ব্যবসাটা একটু বড় হলো তখন আমার নিজস্ব কর্মী দ্বারাই আমি কাজগুলো করতাম, তবে ডিজাইন সবসময় আমি নিজেই করে দিতাম, তারপর তারা শুধু সেলাইটা করতো। সেলাইয়ের অভিজ্ঞতাটা আমার ওইখান থেকে। আর আর্টের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমি ছোটোবেলা থেকেই করতাম, সেখান থেকেই মোটামুটি যায় একটু। তো এইটাই হচ্ছে মূল কাহিনী। আর এই পেজটা খোলার আগে যে পেজটা ছিল সেটা কিন্তু একদমই বড় ছিল না। তো ওইখান থেকে একটা ধারণা নিয়েছিলাম যে কিভাবে কি বড় করব। আর হ্যাঁ, আমি কারো পোস্টে কোনো লাইক কমেন্ট করি নাই, আমি শুধুমাত্র আমার নিজের পেজে ফোকাস করছি, নিজের পেজের ভিডিওর দিকে ফোকাস করছি। আর আমার কাছে মনে হয় যে এটাই করা উচিত। আপনি যদি টাকা ইনকাম করতে চান তাহলে আপনার নিজের পেজেই ফোকাস